পদ্মার তীব্র স্রোতে ভেঙে গেছে মুন্সিগঞ্জের গাউদিয়া ইউনিয়নের স্থায়ী বাঁধের 50 মিটার অংশ। আতঙ্কে অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন। সেখানকার সেই পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম উদ্দিন দেওয়ান। জসিম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। স্থানীয়রা কি বলছেন এই বিষয়ে, এবং এ বিষয়ে জেলা প্রশাসন সংশ্লিষ্ট কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, সব মিলিয়ে জানাবেন। হ্যাঁ, যদি আপনাকে শুনতে পাচ্ছি, যে বিষয়টি বলতে হয় যে মুন্সিগঞ্জ জেলার যে টঙ্গীবাড়ি এবং লৌহজল উপজেলা, এই যে উপজেলা ভিত্তিতে এখানে 9.4 কিলোমিটার যে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন। সে প্রকল্প বাস্তবায়ন অর্থাৎ যদিও 25-এ এই প্রকল্পটি পুরোপুরি সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু নানান জটিলতার কারণে সেটা 27-এ ডিসেম্বর পর্যন্ত তারা বর্ধিত করেছে। সেক্ষেত্রে এই যেই জায়গাগুলো জুড়ে এখনো কিন্তু এটা গাউদিয়ার শুধু একটি অংশ নয়, এছাড়া কিন্তু সামুরবাড়ি আরেকটি অংশ ভেঙে গিয়েছে। তো সেই জায়গাগুলোতে এখন তারা ডাম্পিং বালুর যে জিও ব্যাগ, সেই জিও ব্যাগে ডাম্পিং আপাতত আসলে এটা প্রতিরোধ করছে বা রক্ষা করার চেষ্টা করছে। স্থানীয়দের বিষয়টি যেমন আপনি জানতে চাচ্ছেন, স্থানীয়রা বলছেন যে এই যে যেই তারা দিনের পর দিন বাস্তুহারা হয়ে গেছে। যদি বলি যে লৌহজং উপজেলা কিন্তু অর্ধেক অংশ ইতিমধ্যে নদীগুলো বিলীন হয়ে গেছে এবং টঙ্গীবাড়ি উপজেলা প্রায় 20% নদীগুলো বিলীন হয়ে গেছে। যারা বাস্তুহারা এবং যাদের সামান্য কিছু জায়গা বা বাকি অংশ রয়েছে, তারা কিন্তু স্বপ্ন দেখেছে, তারা বাঁচবার স্বপ্ন দেখেছে, তারা সুন্দরভাবে জীবনযাপনের স্বপ্ন দেখেছে। যখন এই স্থায়ী বাঁধটি নির্মাণ হয়েছে, তাদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল, কিন্তু সবকিছু যেন ঘুরে বালি হয়ে গেছে। কারণ এই নির্মাণের 1.5 মাসেই যেখানে আসলে এই ঘটনাটি ঘটলো, সেখানে তারা আর আশা বুকে বাঁধতে পারছেন না, কারণ তাদের বাড়িঘর অনেকে সরিয়ে নিতে শুরু করেছে। তারা যেমনটি বলছেন যে নিম্নমানের কাজের কথা। আপনি নিশ্চয়ই জানেন যে এই ব্লক অর্থাৎ স্থায়ী বাঁধ নির্মাণ করতে হলে সর্বপ্রথম নদীর তল যেটা আসলে নদীর সংরক্ষণের যে বিষয়টি বা তীর সংরক্ষণের যে বিষয়টি থাকে, সেটা কিন্তু তলদেশে জিও ব্যাগ বালু ভর্তি করে আগে সেই অংশটি সুরক্ষা করা হয়। এর উপরে কিন্তু আরেকটি বিষয় থাকে, সেটা হলো যেটা আপনার টেক্সটাইলের যে শীট, সেই শীট দিয়ে এবং বালু দিয়ে আরেকটি অংশ দিতে হয়, তার এই ব্লকগুলো ফেলতে হয়। এই জায়গাগুলো যদি আসলে কোনোভাবে কোনো গ্যাপ আছে কিনা বা ফাঁকি আছে কিনা, সেটি থেকে আসলে এখানকার স্থানীয়রা খুব বেশি দাবি করছেন। বলছে যে এই ধরনের কোনো গ্যাপ নেই বা এই ধরনের কোনো ফাঁকা নেই, সুযোগ নেই, কারণ তারা এমনটি করতে দাবি করছেন আসলে। জসিম, আমরা শুনছিলাম আপনার কাছ থেকে, আপনি জানাচ্ছিলেন পদ্মার তীব্র স্রোতে যে ভেঙে গেছে মুন্সিগঞ্জের গাউদিয়া ইউনিয়নের স্থায়ী বাঁধের 50 মিটার অংশ। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।